Hello students, you are all welcome to my channel School Plus. Hope you are all well. আজকে আমাদের পাঠ্য হচ্ছে ক্লাস 8 এর জন্য। ক্লাস 8 এ 83 পাতায় 10 এর বিয়ে একটা লেটার আছে। একটা বন্ধুকে চিঠি তোমায় লিখতে হবে যেখানে তুমি তোমার অনুভূতি ব্যাখ্যা দেবে। যে অনুভূতি তোমার অর্জিত হয়েছিল একটা ভিড় বাসে একটা অসুস্থ বৃদ্ধ লোককে তুমি তোমার সিটটা ত্যাগ করেছো এবং তিনি তোমাকে অনেক অনেক আশীর্বাদ জ্ঞাপন করেছে এবং অন্যরা তোমার শ্রদ্ধার চোখে দেখছে, সেই জায়গায় তুমি একটা চিঠি লিখছো। যেহেতু চিঠিটা বন্ধুকে, ওই জন্য উপরের ডান দিকে তোমার নিজের ঠিকানাকে লিখে ফেলো, ডেট লিখে দাও, দিয়ে তারপরে ডেট শরীর বাম দিকে এসে ডিয়ার ফ্রেন্ড লেখো, দিয়ে তারপরে শুরু করো। দেখো, ডিয়ার ফ্রেন্ড লেখার পর লিখছি আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। আমি তোমার চিঠি পেয়েছি সবে মাত্র। তারপর 2 নম্বর বাক্য লিখছি বা পরের বাক্য লিখছি আমরা, দিস লেটার মাস্ট ফাইন্ড ইউ ওয়েল। এই চিঠিটা অবশ্যই তোমাকে তোমার সুস্থতা কামনা করবে। এরপর টুডে আই এম নারেটিং ইউ। আজ আমি তোমাকে বর্ণনা করছি। কি বর্ণনা করছি? অ্যাবাউট মাই ফিলিং, আমার অনুভূতি সম্পর্কে। আমাদের কোথায় হয়েছিল, কখন হয়েছিল? আফটার হ্যাভিং হেল্প, সাহায্য করার পরে, অ্যান ওল্ড অ্যান্ড এলিং পারসন, একটা বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিকে, ইন এ ক্রাউডেড বাস, একটা ভিড় বাসেতে। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছি, ঘটনাটা একটু তোমাকে ডিটেলসে বলতে হবে। দেখো, লাস্ট উইক, গত সপ্তাহে, আই অ্যান্ড মাই মাদার, আমি এবং আমার মা, ওয়েন্ট গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? টু দ্য হোম টাউন, টু আওয়ার হোম টাউন, আমাদের বাড়ির কাছে শহরটাতে। বাড়ির শহরটার নাম হচ্ছে কানলা। তারপর কিসে গিয়েছিলাম? বাই এ বাস, ফুল স্টপ। তারপর দেখো, হোয়েন উই ওয়ার রিটার্নিং বাই বাস, যখন আমরা ফিরতেছিলাম বাসে করে, তখন কি হয়েছে? অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক, ব্রডেড, আরোহণ করেছিল, অন দি বাস, বাসটাতে। তারপরে কি হলো? দো দি বাস ওয়াজ ক্রাউডেড, যদিও বাসটা ছিল ভিড়ে ঠাসা, আই সেকিউরড, আমি সুনিশ্চিত করেছিলাম, মানে আমি একটা সিট পেতে সক্ষম হয়েছিলাম। আই সেকিউরড, আমি সুনিশ্চিত করেছিলাম, এ সিট ফর মাইসেলফ, আমার নিজের জন্য। দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, স্টুড, দাঁড়িয়েছিল, জাস্ট বিসাইড মাই সিট, ঠিক আমার সিটের পাশে। তারপর আমার কি ফিলিংস হয়েছে দেখো, হি সিমড, তাকে মনে হচ্ছিল, টায়ার্ড, ক্লান্ত, অ্যান্ড ইভেন, এবং এমনকি আনওয়েল, অসুস্থ। মাই সিম্প্যাথি,
আমার সহানুভূতি। ফ্লাডেড, প্লাবিত হয়েছিল, এখানে ভর্তি হয়ে গেছিল, ফর হিম, তার জন্য। আই গেভ আপ, আমি ত্যাগ করলাম, মাই সিট, আমার আসনটা, টু দি ওল্ড এলিং পারসন, সেই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিটাকে। অল দ্য প্যাসেঞ্জার্স, যখনই আমি সিটটা দিলাম তখন কি হয়েছে, বাসের অল দ্য প্যাসেঞ্জার, সব যাত্রীগুলো লুকড অ্যাট মি, আমার দিকে তাকালো, উইথ অ্যাডমিরেশন, শ্রদ্ধার সাথে। যখনই আমি আমার নিজের সিটটা বৃদ্ধ লোকটাকে দিলাম তখন বাসের অন্য যাত্রীগুলো আমাদের তাকালো এবং তাদের তাকানোতে একটা কি ছিল, একটা শ্রদ্ধা ছিল। তারপর কি হয়েছে দেখো, দি ওল্ড পারসন, বৃদ্ধ ব্যক্তিটা, ব্লেসড মি, আমাকে আশীর্বাদ করলো, এ লট, অনেক, আমাকে অনেক অনেক মানে অপরিমাপযোগ্য আশীর্বাদ করলো। তার প্যারাগ্রাফ চেঞ্জ করে দিচ্ছি, দেখো এবার পরের প্যারাগ্রাফ লিখছি। আই থিঙ্ক, আমি মনে করি, দিস ইভেন্টফুল ডে, এই ঘটনাবহুল দিনটা, দিস ইভেন্টফুল ডে, এই ঘটনাবহুল দিনটা মানে এই যে অনেক অনেক ঘটনা ঘটেছিল যে দিনটাতে, ইমপ্রেসড ইউ, তোমাকে অনেক বেশি প্রভাবিত করলো, impressed you a lot and you are searching, তুমি খোঁজ করে দিয়েছো, কিসের খোঁজ করছো, you are searching, তুমি খোঁজ করছো, for such an opportunity, এরকম একটা সুযোগের জন্য। তুমি সুযোগটা কেন গ্রহণ করবে, টু ব্রডেন, প্রশস্ত করতে, টু ব্রডেন, BROADEN, ব্রডেন, প্রশস্ত করতে, ইওর নোবিলিটি, বৃদ্ধি করতে বা প্রসারিত করতে তোমার মহত্বকে। আবার প্যারাগ্রাফ চেঞ্জ, নো মোর টুডে, আজ আর নয়। তারপর বলছি, টেক মাই লাভ অ্যান্ড গিভ রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস। তারপর মোর হোয়েন উই মিট এগেন। তারপর তুমি যেখানে লিখছো তারপর নিচের ডান দিকে তোমার নিজের নাম, ইয়োর লাভিং ফ্রেন্ড বলে তোমার নিজের নামটাও লিখবে, পদবী লিখে বসো না, যে লিখছে তার নাম হবে। এবং বাম দিকে একটা আয়তাকার ছক কাটবে, আমার জায়গাটা একটু কম হয়ে গেছে, আয়তাকার ছক কাটবে, দিয়ে কোনটাতে স্ট্যাম্প বলে লিখবে, দিয়ে তারপর বন্ধু যাকে তুমি পাঠাচ্ছ তার ঠিকানা লেখো। ঠিকানাটা নাম এমন ভাববে খুব সোজা হয়, নামের বানান যদি ভুল যায় তখন নাম্বার কাটা যাবে। এখানটা এই ঠিকানার 2 নম্বর আছে। আমি লিখছি রিমন পাল, দেখো কেয়ার অফ দ্য বাবার নাম লিখছি রামপাল। তুমি একটা সহজ ঠিকানা লিখে দাও এবং একটা পিন নাম্বার দেবে। পিন নাম্বারটা অবশ্যই তুমি 7 দিয়ে স্টার্ট করবে এবং 6খানা সংখ্যা লিখবে, তাহলেই হয়ে যাবে। সেটা হয়ে গেল, আজকে এইটুকুই। যদি এরকম আর ভিডিও পেতে চাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।